कैसे हैं तो देख सकते हैं यहाँ पे इतने सारे लोग आए हैं और पूजा पाठ ये देखिए। और ये देखिए यहाँ मस्त चीज सब किसी को दान दिया जा रहा है আমি জিতেন্দ্রনাথ রায় মহাশয়কে গীতা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মান করে দাদা টাকা বুঝে না তো একটু বুঝাই দিতে। নারায়ণ চন্দ্র বিশ্বাস মহাশয়কে দান করবে গামছা গ্রহণ করার জন্য যা যা বলবো তাই তাই দিবা। আমি গীতা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গের থেকে আগত উষাই দেবব্রত হালদার মহাশয়কে। গীতা এদিক খেয়াল করো। ওই গীতা দিয়ে কোনো পাঁচজন আর দেয় না, ওটা নিষেধ করে দিস। আমি এই দান করবে গামছা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মাঝিগতি নিবাসী কুশাই নির্মল কুশাই। আমি নির্মল কুশাইকে গামছা আসো বাবা এমনি আমি দান করবে গামছা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পশ্চিম আমবাড়িয়া থেকে আগত দেবাশিস তালুকদার মহাশয়কে গ্রহণ করা বড়ইতলা থেকে আগত বিজয় চন্দ্র বসু মহাশয়কে গীতা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি গামছা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ক্যাটলা থেকে আগত কুশাই মিহির কুমার রায় মহাশয়কে গামছা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর ওই বিজয় চন্দ্র বসুকে ডেকে আনা যায়। এতে ক্ষতি নেই, একটু লোকজনই দিয়ে
বিজয় চন্দ্র বসুকে গীতা গ্রহণ করার জন্য আহ্বান একটা সমাজের লোক কিছু আসো, সমাধান করে দিলে আমরা খুব ভালো দুটো মানুষই খায় মেয়েটা চলে গেছে আমার বিষ্ণুপদ মহাশয়কে আমি গামছা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মাঝিগতি শিল্পী প্রদীপ কুমার সরকার মহাশয়কে ওরা তো ও তো আসলে তো বিপদে চলে আমি গীতা গ্রহণ করার জন্য আহ্বান আরো বেশি স্যার হবে আরো আলগা মানে অসামাজিক আলগাকে আমি চলাফেরা গীতা করবে গ্রহণ করার জন্য আহ্বান ওরা জানাচ্ছি আসলে বাঁচাতে গেলে ওদের বিশেষ করে আলাপ করা আমি গীতা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পশ্চিম আমবাড়িয়া থেকে আগত আর এই সদয় বিশ্বাস মহাশয়কে গিয়ে আর এর মধ্যে দুটো আছে আর এগুলো অনেক এরকম আসো আসো হ্যাঁ আগে তো ওই পাশে আছে গ্রাম ওই ধারে ওইটার একটা গ্রুপ আছে সেই গ্রুপের সাথে একটা ভাঙছে দাও দাও আমি আমাদের দিকে নিয়ে আসেন যা বাড়ি আমি তাহলে একটা পরিবেশ সিস্টেমে মানে বস্ত্রদান করবে শাড়ি দান করছে এখন শাড়ি গ্রহণ করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি বিশ্বাস থেকে আগত উর্মিলা বিশ্বাস ডাক্তার আশিসের মা ডাক্তার আশিসের মাকে আজকে দান করবে শাড়ি গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আগে সেইখানে দেখো সব কিছু তোমার আমরা আহ্বান জানাচ্ছি মাঝিরগতি থেকে আগত রঞ্জন কুমার বিশ্বাস মহাশয় রঞ্জন কুমার বিশ্বাস মহাশয় একনিষ্ঠ ভক্ত ওনাকে গীতা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দোষ করা যাবে আমি গীতা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এমন খোকন পাত্র রামমাঝি থেকে আগত খোকন পাত্র আমি গীতা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মাসুন্দুপুর থেকে আগত নারায়ণ মন্ডল নারায়ণ চন্দ্র মন্ডল লোভে পড়ে আর মেয়ে মানুষ আরে নে একজন কথা কথা যে করিছে তারেদের না করে আরেকজনটাতে করাবে তাড়াতাড়ি যাতে হয়ে যায় বোঝে না আর মুসলমানরা এই যে একটা মামলা এই যে হিন্দু মহিলা সমান অধিকার মুসলমানরা জানি মাসুন্দুপুর থেকে যে আগত মহিলা হিন্দু মহিলা বাজার ছিল 50,000 টাকা গামছা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর এক শিক্ষক বাবু দীপক কুমার বিশ্বাস আমি আহ্বান জানাচ্ছি এর পরবর্তীতে প্রস্তুত থাকবে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক একজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জয় কুমার জুপট দিও সবাই একটু আসছেন শ্রদ্ধাভাজন শিক্ষক বাবু সঞ্জয় কুমার বিশ্বাস এবার আহ্বান জানাচ্ছি দীপকের ছোটবেলার শিক্ষক মন্টু বিশ্বাস বিশ্বাস করার মন্টু বিশ্বাস মহাশয়কে গীতা এবং গামছা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গীতা এবং গামছা জুপট দেন একটু গীতা এবং গামছা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই দীপককে ছোটবেলায় পড়িয়েছিলেন আর তিনি একজন তার শিক্ষক আমাদের গ্রামের স্বনামধন্য প্রাক্তন মেম্বার বাবু গোলকচন্দ্র বিশ্বাস মহাশয়কে বাবু গোলকচন্দ্র বিশ্বাস মহাশয়কে গীতা এবং গামছা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিষ্ণুগত পাত্র আছে ওপরে ডেকে নিয়ে যাও।
হ্যাঁ দুটো ঘিরে আসো যাও। যাই হোক একটা কথা বলেই শেষ করছি। এই গীতা অর্থাৎ ওই উপরের মুখের বাণী দিয়ে তৈরি। এতে 18টা অধ্যায় 700 শ্লোকের অধিক। অর্জুন এবং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে কথা হয়েছিল তার পটভূমিটাই গীতা। সংক্ষিপ্ত আকারে এই গীতায় চড়ে যেন আমার দাদা নারায়ণ বসু স্বর্গে নামে চলে যেতে পারে। এবার গীতা এবং গামছা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিষ্ণুপদ পাত্র মহাশয়কে। ওনাকে এই কয়েকটা পরিবার নিয়ে থাকেন, গার্জিয়ান মনে করে, সেই হিসেবে তিনি গীতার কোনো ভগবান অসহ্য নাই, গীতা দিল না। গীতা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ছোট্ট পাত্র মহাশয়কে গীতা গ্রহণ করা যাবে। অসহ্য বলে কিছু নেই, কি ভুল করে বারবার করে গীতা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সুরেশ কুমার মুনি, আর শ্রীপুর থেকে আগত আর আসো আসো না কেন তো আসো। ধ্বনি দেন, একটু উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে পারেন না? একটু উলুধ্বনি দেন, একটু উলুধ্বনি দিতে হয়। গীতা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি গোবিন্দ আশ্রম থেকে আগত স্বপন কুমার বিশ্বাস মহাশয়। পায়ে হাত দিয়ে প্রণাম করিয়ে না, পায়ে হাত দিয়ে প্রণাম দিতে হবে। শিবগত গায়ী মহাশয়কে গীতা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তাই আগে পর্বত চলে আসলাম। আসো না কেন আমাদের বাড়ি খুলনা, লাইন বিল পাবলা গ্রাম। তারা তো হয় এই যে দুর্গা দেবী না, দুর্গা দেবী আমি ওনার যা, ছোট যা, এই বাড়ির মেয়ে দুর্গা। আমি যখন বলবো রাজা বলবো তখন তাকে হ্যাঁ হ্যাঁ, গীতা আসো এখন আসো, এই যে ছেলেটা দিয়ে দাও। আমি যখন বিয়ে হয়ে গেল তখন তো আমার সকালবেলা প্রত্যেকে ডাক্তার কি বলতে ঠিক পেয়েছি মনে জানে উনি জানে না না এমনি
यहाँ पे हमारे परिवार में सब किसी का दान हो गया, सब कोई प्रणाम कर रहा है। तो देखिएगा इस अभी मेरे दादी में दादी चाचा चाची भाई चाची नहीं है। हम लोग उस टाइम पुराना नहीं बिहार में थे। ये सब कोलकाता का है। ये तो मेरे बड़े पापा और बेटा बेटी और वही कितने अच्छे से सब कोई कर रहा है। बस मैं ही नहीं था और हमारे पापा यहाँ पे सबको प्रणाम कर लिया। কই তোমার চেহারা কই দেখি আমার দেই দেখি আমাকে বয়ানজনীকে চেহারা দেখো হয় আদি ওকে এ ওছনা মধ্যে তো পড়িয়ে आता চেহারা হ্যাঁ देखिए यहाँ पे खाना बना है और सब कुछ मिलेगा। ও আমার ছেলেরা দেখবে না আর কেউ দেখবে না আর কেউ দেখবে না सामने लगবে কি देखिए और यहाँ पे ये रहा दूध। इसका हम लोग मीठा दही बनाएंगे। तो दूध को मीठा दही बनाने के लिए हम लोग दूध को पहले उबालेंगे। फिर उसमें আর ওই যে লাল কি কুরকুরি ये क्या बनाया हमको भी नहीं मालूम, हम नहीं थे इसलिए आपको नहीं बता सकते। ये हम नहीं थे उस टाइम। और यहाँ पर देखिए बनना शुरू हो गया है और फिर इसको उबाला जाएगा और देखिए फिर इसको मिश्रण किया जाएगा दूसरे डालना है और सब किसी को जमाने के लिए रखते 2 हैं। গ্রাম ছে চাচা দেখো ও চাচা सब किसी को वीडियो करते एकदम का कहीं नहीं करते बने তো কি করব और ये देखिए कितने सुंदर तरीके से ए, सब ये किया गया है सब मिश्रण को। बस इसका दही होने के लिए बाकी है। देखिए कितना सुंदर तरीके से। और यहाँ पर फिर से दूध सब किसी को रखा जा रहा है, सब किसी को एक एक करके। এপাশে সাইডগুলো আনাগুলো দেখাবি হ্যাঁ अब मुझको इस दही का रेसिपी मालूम चल गया। जो वो पीला दे रहा है पीला का वो कुछ और नहीं, बालू था। बालू के ऊपर सब किसी के दूध को डालेंगे और सब किसी आराम से रखेंगे। बहुत तुम्हारा रहने के बाद इसके ऊपर से एक कपड़ा डालेंगे पॉलीथीन से, वही प्लास्टिक से ढक देंगे। उसके बाद सब किसी को अच्छे तरीके से सील पैक कर देंगे। माटी के बर्तन बनाना बहुत इजी होता है। और उसके बाद से फिर इसके ऊपर कंबल रख देंगे जिससे वो गरम गरम हो जाए और गरम होने से वो दही बन जाए। और ये देखिए सब किसी को एक एक करके इतने सावधानी पूर्वक रखा जा रहा है। देखिए তুমি একটু সাজা দাও খাওয়াতে পারছে এদিকে আসো इतने सारे উনি সাজাতে পারবেন না ये हम लोग का कजिया था। तो ये हमारा सबसे हम क्या आसी एपिसोड था। तो थैंक यू गाइस आपसे चैनल देखने के लिए। आप लोग শুনবেন কথা चैनल को सब्सक्राइब लाइक एंड सब्सक्राइब करिएगा। बाय फ्रेंड।